আমি এই বাগানে থাকি। দেহ কাইপি গেল। তোরা এখান কি করছিস? আমরা এখানে পিকনিক করতে আইছি। তোরা এখান থেকে চলে যা, আমি এইখানে থাকি একলা। ঝন্টু ঝন্টু থাকা যাবে না, ঝন্টু থাকা যাবে না। চলো চলো, এই কামরুল চলো। এই জায়গাটা খুব খারাপ। চলো চলো চলো। ঠিক আছে চলেন, আজকের মতন আপনি আমার সাথে একটু আশপাশে থাইকা একটু পাহারা দেন। আমি আজকে আজকে কই আর জীবনে এখানে আসবেন না। আর জীবনে কোনদিন আসবি নি। আর যা আসলি তাই আসলি। সাবধানে এসো। কামরুল কোথায় যাইছো? এই যাই একটু জঙ্গল টঙ্গলের মধ্যে যেখানে সেখানে যাই। ওরে বাবা এমনি যাবো না গো। ওরে বাবা রে এমনি আহত দেখি। ভয় না ভয় না। রে বাবা রে মায়ে তোরাতে কেনে ডাক দি। আমাদের আজকে কি হবে গো? আজকে আমার একটা নতুন রেসিপি তৈরি করব, যা তরকার বাদে খাইতে হয় গো। কোনটা কি গো? এখন তো ভোলা যাবে না। হ্যাঁ রাইন্দি ডাক দিও গো। ভোলা যাবে না, এখানে থাও এখানে। ওরে বড় চারিদিকে কেমন ফন ফন শব্দ হইছে গো। ভয় নাই, কোনো ভয় নাই, আমি আছি, কোনো ভয় নাই। যা যাবে না। আমাদের উজা আছে, আমাদের উজা এলাকা আছে। খুব খারাপ এলাকা। তারপরে সাহসে এক পা আমি আমাদের উজা আছে, উজা উজা। এলাকা খুব খারাপ এলাকা। আমাদের- যা যাবেন এমনি কঠিন। আমাদের উজা আছে। বাবা আমার এখন সিংহ রাশি, আমার খালি ফন 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 রাশি। আর আমার আছে, আর আমার আছে গাধা রাশি। শুদ্ধ নেই হইলে বাবু সেই আরে সোনা বলে আল্লাহর না, আমার আছে গাধা রাশি। 100 কিলোর ভিতরে কেউ আসবে না। তোমার মন তোর গাধা রাশি। এমনি ভয় না হাঁটায় না। তোমার মন তোর কিরম কাজে না গেছে দেখ। দেখ রাশি। না, আধা রাশি সে তো এর রাশি তো জীবনে। তাহলে এই জায়গায় আমরা ই করি। যাই না, এই জায়গায় ই করি। হ্যাঁ এই জায়গায় হবে। দর্শক আসসালামু আলাইকুম, ভিলেজ পিকনিক থেকে আপনাদের সবাই স্বাগতম। আমরা আজ অনেক রাত্রে আমরা এক জঙ্গলে এসেছি। আমরা পুরনো ঐতিহ্য খাওয়ার একটা তৈরি করব। আপনারা অবশ্যই বাড়িতে বসে এই রান্নাটা দেখবেন এবং আগ্রহী করে খাবেন, এবং আমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক ভাইরা সব, আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনো জেনে ভুলেন না। আর ভিডিওটা ধাক্কা দেন না, পুরোটাই দেখেন, মজা লাগবে। বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখুন। আমরা আজ কি ভয়ঙ্কর এক জঙ্গলে চলে এসেছি। এই জঙ্গলে সাপ, বিচ্ছু, আবার আছে ভূতের ভয়। তারপরেও আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা এখানে চলে আসছি। আমাদের ভিডিওটা পুরোটা দেখলে সবকিছু আপনারা বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আর তুমি ভাই ভূতের গল্পটা জেনে আমার সামনে আর বলবা না। আরে সমসম কথা তুই বুঝতে পারছিস কি জানি? ভাই আমার কাছে যদি ভাই, বিকাল বেলা আমি গ্রাম গছ, আছি। কানাসে কানাসে গাছে ডাল বাম থাকতে দিকে হয়, হয়, এরকম সাবধানে থাকতে হবে। হয়। এত রিস্ক নিয়ে কাজ করা বুঝতে কোনো পারছিস? ভয় না, আমি আছি তোদের সাথে। তোমার কি ধুড়া রাখি? দৌড়া রাশি না গাধা রাশি। কি ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে রিস্ক নিয়ে আমরা আসলাম। এ বাপ রে। এই, আমি শেষ, বড় বড় গাছ তো। আমি শেষ। তোরা খালি বড় বড় ভূতের গল্প গাছ। করছিস কেন? দর্শক আমরা এখন আঁকাটা খুঁড়ি নিব রাত করি। আর ঝুন্টু ভাই হ্যাঁ। তোমাক দিনে খবরদার ভাই অনুরোধ করছি, তুমি দিনে ভূতের গল্প আমার সামনে কইরো না, তাইলে আঁকা টাকা খোলা হবে না। নেই দেখি রাইতে বাপু। 11টা বাজে আসছে, লোকজন কমনি গেল, খুঁজি নাই। আকা ধরে দেওয়া তাহলে হ্যাঁ, ধরে আগুন দিল। জ্বলে গেছে, আর তো সমস্যা নাই। এই সাসপেন্ড দাও, এই খুনটা দাও। আগুনের কাছে কেউ আসবে না, বিসমিল্লাহ বলি দিছি ধর। বন্ধু খড়ি একটা পাইছি গো, কুড়াও কুড়াও, খুব সাবধানে, ঝড়ের মধ্যে ভোলা যায় না। হ্যাঁ দেখো আমিও পাইছি। আসলে তোকে সামনে তো আগে দেখি। এই কিডা, এই কিডা, এই দাঁড়া, থাম থাম থাম। কিডা, এই কে? হ্যাঁ, রে ঝন্টু কিডা ও? এই কে ও? ও কে কে ও? ওরে এই কে? ওরে কিডা কিডা? এই কে? আমি ভূত। পুরি আমি ভূত। ভূত না মানুষ। আমি মানুষ। বাকি আপনি এই কি করি? ভয় না কেন? আমি এই বাগানে থাকি। আমাদের দেহ কাইপি গেল। তোরা এখান কি করছিস? আমরা এখানে পিকনিক করতে আইছি। তোরা এখান থেকে চলে যা, আমি এইখানে থাকি একলা। ঝন্টু ঝন্টু এখানে থাকা যাবে না, ঝন্টু এখানে থাকা যাবে না। চলো চলো, এই কামরুল
চলো এই জায়গাটা খুব খারাপ। চলো 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 চলো। ঠিক আছে শোনেন, আজকের মতন আপনি আমার সাথে একটু আশপাশে থাকি একটু পাহারা দেন। আমি আজকে আর কই আর জীবনে এখানে আসবো না। আর জীবনে কোনদিন আসবি নি। আর আসবো না, আর আসবো না। যা আসলি তাই আসলি। কি করো না, ওটা আমারে মফি আমারে ভয় আরে না, দেখাইছে। মুফি না, মুফি অত বড় আরে লম্বা হবে। মফি, আরে না, পাগল। মুফি না, মুফি অত- হ্যাঁ, এই যে আমরা সেই নতুন খাবার তৈরি করার কথা বলছিলাম, তরকার বাদে যা খাওয়া হয় সেই জিনিস আমি দিলাম। এই যে একে বলা হয় হলো মসুরি ভাত, একেই বলা হয় সেই মসুরি ভাত। আকড়া মসুরি আর চাউল দিয়ে একসাথে ভাত রান দিয়ে মরিচ বাইটি একেবারে মরিচকে ভর্তার মতন করে ছাইনি, খাইতে হেভি টেস্ট লাগে। খাই দেখে আরে একদিন খাইলে তারপর দিন খাওয়া নাকবে না, হেভি টেস্ট। এখন আমরা এই রান্না করছি, এখন এই ইডা মসুরি ভাতটা আমরা এখন ঢাকি দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে খিদির চোদনে তিলি আমারে মফিজ সাহেব চলে আসিছে। খাদা কিনি খাই। শাহিন, আমরা তো গ্রাম ছাড়া মেলা দূরে চলে আইছি, ভয়ঙ্কর জায়গা তাই না? এই ভয় কাটানোর জন্য একটু গান ধর, শুনি যে গান ধরে নাকি ভয় কাটি যায়। তো গান টান ধর। গান তো বলবো ভাই, আমার তো ভাই সেই ইতে নেজাড়িতে খুব ভয় তো ভাই। নেজাইডি তাহলে মফি বলো, এই নেজাইডি নেজাড়ি মানে আমার নেজে নেজে ওই ভয় থাকে। আরে আমি রাশি কি তোর রাশি কি? তোরা ঘড়ি ফুরাইতে আসি যে নামের দিকে সিংহ রাশি কিন্তু কাজের দিকে এই বিরান ঘড়ি নেই। ফুরাইতে যাই যে জিনিস আমাকে দেখনু, হ্যাঁ তুই তো যাসনি, তাই আমি ভয় করিনি। ঝন্টু কাটতেছিল। ভয়টা কি বলে কি হয়। কিরা আরে ভাই, সেই এই বাগানের মালিক সেই রাইতে বলে পাহারা করে, মালিক না পাহারাদার? পাহারাদার। এই সেই সেই ঝোপের মধ্যে ঝোপ টোপ পয়রি সেই দানব হই নাটি হাতে কে দেখতে চলে আইছে। আমার কপালে আর জুটলো না। তুমি পলি বেড়াইছো। ওরে আল্লাহ, আমি আটটো হলে দৌড় গান ধর একটা শুনি, ভয়টা কাটি যায়। ধরো তো একটা গান ধরো, আমরা ওই কথা ধরবো? বলি হারি যাক, নাইলে হবে না নে। ধরো একটা গান ধরো। ভূত যদি পালিয়ে যায়, ধরো। হ্যাঁ প্রথমে আগে ঝাইড়ি দি। ধরো ধরো। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাস্তালাতে যাবো আসবো করবি আমার কি, কেউ কিছু করার মতন ক্ষমতা নাই। ভয়ঙ্কর ফিলিং। হাই হ্যাঁ, ভূত আমার কাছে আর আসবে না। আসবে আর? না না, জীবনে আর আসবে না। বল, বল, গান বল। আকাশ দামার টেনশন কি তো? হ্যাঁ, আমার গুরু আছে বুঝছো, না, 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 ধরো একটা অত গান ভয় দেখায়ও না। কাদের রাইফেল হ্যাঁ ঝাঁকড়া চুল হ্যাঁ? সুটাম দেহ বীর সাদ মন আহ, সেই যে গেল আর ফিরে এলো না। পেয়েছি একটি নাম, পেয়েছি একটি মান, একটু নাইছি নিব না সে যে কিন্তু? আমার দেশ, সে যে আমার বাংলাদেশ। কাদের রাইফেল গান গো, ঝাঁকড়া চুল এদের সুটাম গানে দেহ যে বীর সাদ মন না। এই যে গেল আর ফিরে এলো না। এই পেয়েছি বাবা। একটি নাম, আহ! পেয়েছি একটি মান, লুঙ্গি ডান। সে যে এই আমার লুঙ্গি প্রিয় ডান চালা। বাংলাদেশ, সে যে আমার বাংলাদেশের প্রিয় গান আছে? বাংলাদেশ। হ্যাঁ? এটা বাংলাদেশের গান। কামরুল, শাহিনের গান তো শোনা হলো, বেতাল সুর। বেতাল সুর। এবার এবার মফি সাহেব কিছু বলুক। এই আমাদের তুমি শোনো, তুমি ভাই যে গানই বলবা কিন্তু ভয় নাগা কিন্তু গান থাকে, ভয় নাগা গান বলবা না। আমার ও, তুমি তো দেশের গান বললা। হ্যাঁ আচ্ছা, আমাদের আমি এবার এখন একটা শিল্পী আসছে, নাম মফিজ সাহেব, তার কাটা শিল্পী। তার কাটা কি তার জিয়াই তার নাই এদের? না, কণ্ঠে কণ্ঠে তার কাটা বেতাল সুর তাকে কানেকশন ছাড়া কানেকশন চার বল, 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 বল। হচ্ছে চার্জ হয়। এই বল। আমার হার কালা করলাম রে, ও আমার দেহ কালার লাইগা রে, তোর কালা করলাম রে, তোর পর বাবা বাবা কালা করলাম রে, দুরন্তর পরবাসী। আমার হার কালা করলাম রে, ও আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে, দুরন্তর পরবাসী।
পেঁয়াজ পেঁয়াজ দি ঝাল দি ভর্তা করি কসুরির ভাত খাবো আজকে খাবো আজকে খাবো আজকে। ঝাল নোকে আমরা এর আগের লোক খাইতে হচ্ছে আপনার বাইটি, আর আমরা যে কাইটি তেল দি পেঁয়াজ দি ভাইজি হেভি হেভি টেস্ট লাগবে, খাইয়েন একটু। মুসুরি ভাত হয়ে গেছে, কামরুল নামি দিলাম। দইটা হেভি সুন্দর কালার, যে বিরিয়ানির মতন লাগছে গো। ও মাশাআল্লাহ, শুকনা ঝাল আমরা হচ্ছে কড়াই ভাইজি নিচ্ছি, মসি ভাত খাওয়ার জন্য হেভি মজা হবে। মসি ভাত হইলো এটি হচ্ছে কাঁচা মরিচ দিলাম, কেউ শুকনা মরিচ দিয়ে খায়, কেউ কাঁচা মরিচ দিয়ে খায়। কাঁচা মরিচের গ্যাস হয় না, শুকনা মরিচ একটু গ্যাস আমরা তাহলে আজকে দুটো মিশ্রণ করে খাবো। দুটো বিশ্বাস যার যেটি ভালো লাগবে সেটি সেভাব দিয়ে খাবেন, কোনো টেনশন নাই। হালকা পরিমাণ লবণ দিলাম। লবণ দি শুকনা মরিচ সুন্দরভাবে ডইলি নিলাম ভর্তার মতো। সরিষার তেল যা আমাদের গ্রামগঞ্জে পাওয়া যায়। এই মরিচ দিবা আর একটা জিনিস খাইতে কালাইয়ের রুটি। ওরে বাবা রে, কালাই রুটি কালাই হোক নতুন, ইনশাআল্লাহ একদিন দর্শককে আমরা দেখাবো দেখাবো কালাই রুটির কি টেস্ট। কাঁচা মরিচের সাথে লবণ দিয়ে মিক্সার করলাম। এইবার হবে ভর্তা, মরিচ ভর্তা। তেল দিলাম সরিষার তেল, পেঁয়াজ দিলাম, এইবার হবে পেঁয়াজ দি কাঁচা মরিচের ভর্তা। দর্শক দেখেন তো কিরম ভালো লাগছে, খাইতে আরো টেস্টি হবে। দেখতেই তো কিরম লাগে, খাইতে কিরম লাগবে, হেভি মজার হবে। দেখান দে ভাই, দুটো বাইলে আমরা- রাত দুটো বাজে গেছে। তাড়াতাড়ি দে। হ্যাঁ নেও গো, একটু ই করবো, হই ভাই এই খাবার কি পাওয়া যায় নাকি বাপু? রাত করি মানে শখ করে খাই একটু খাওয়া। বিসমিল্লাহ। ঝন্টু ভাই, হুম। সরষের তেল দাও একটু খাটি। এই যে রসুন সেদ্ধ একটু ডলি নি দেখ শাইন, হেভি লাগছে। কি দিয়ে দিলাম নাই দিছে। খুব সুন্দর খাবার খাইছি। যেমন ঘিদি লাগিয়েছে সেই রকম এরকম খাবার, মুসুরির টেস্টটা হেভি। শুকনা মরিচ কাঁচা মরিচ একসাথে। ভাই ভাই সাহেব আমার ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন। এ দেখেন রসুন সেদ্ধ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভাত মাকি গ্রামের লোকের ভিতর মতন একটু খাই দেখেন, হবে হেভি হেভি মাংস পারবে না গো? হবে। এমন কঠিন কিছু না, একটু রান্না খাই দেখেন কি মজার। প্রিয় দর্শক, আমরা যে খাবারটা খাচ্ছি ঐতিহ্য খাবার হলে এখানে কোনো ধনী গরিবের প্রসঙ্গ না, আপনারা অবশ্যই খাই দেখবেন, এমন সুস্বাদু। আর আমাদের অবশ্যই লাইক শেয়ার করতে দিনে ভুলবেন না। আর আপনারা আইজি হেভি আপনার বাড়িতে ফ্যামিলিতে এই যুক্তিটা করবেন এবং খাওয়াটা পরিবেশনকে দেখবেন। আমরা অবশ্যই আমরা এখানে সমালোচনা যা দেখছেন আমার সত্য কি মিথ্যা। এই যে কাঁচা তেল দিয়ে একটু দেখি তো কিরম টেস্ট লাগে। হেভি লাগবে, আমি নিলাম। হুম খাটি হয়ে যাবে। হেভি গো। ছাই না একটু। দর্শক, অনেক রাত হয়ে গেছে, জঙ্গলের ভিতরে প্রায় রাত 2টা বাজে। আমরা খুব কষ্ট করে রান্না করেছি,
মজা করেছি, ভয়ের মাঝখানে কাজ করেছি। আপনারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের ভালো লাগছে। এইরকম আরও আকর্ষণীয় ভিডিও পাইতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অরিজিনাল কথা হচ্ছে, আমারে 5 জনের ভিতর অরিজিনাল 3 জনের খুব ভয় ভিড়ছিল। হেভি হেভি। আপনারা সবাই পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।